السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نظير له ولا شفيع له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال تعالى في آية أخرى: يا أيها الرسول بلغ ما أنزل إليك فإن لم تفعل فما بلغت رسالة والله يعصمك من الناس. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا عظمت أمتي الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسابت أمتي سقطت من عين الله
وقال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن جعله الله مفتاحا للخير ومغلاقا للشر أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই দরুদ শরীফের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উত্তর পূর্ব মোহাম্মদপুর বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন এলাকাবাসীর যৌথ উদ্যোগে 13তম ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি এবং সামনে উপবিষ্ট দিনদরদি মুসলমান ভাইওয়াল এবং পর্দার আড়ালে আবেদা সাজেদা শাকেরা পর্দানসীন মা বোনল মহান রব্বুল আলামিনের দরবারের মধ্যে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আরারে এই মাহফিল আয়োজন করিবেলাই তৌফিক দান করছি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দামি মজলিস, দামি বৈঠক, দামি সমাবেশের লিখে ইয়েন আল্লাহর হাসে। সবচেয়ে দামি মজলিস, যে মজলিসের মধ্যে আল্লাহ এবং তার রসুলের হতা হয়, ইয়ের অত্যন্ত বড় দামি মজলিস দুনিয়ার মধ্যে আর কিছু হইতে না পারে। হাদিসুন মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াযকুরুনাল্লাহা ওয়া ইয়াতলুনা তিলাওয়াতাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হন জাগান মিদ্দিন কিছু মানুষ একত্রিত এরে আল্লাহর জিকির করের, জিকিরের হাতা ফোনের, কোরআন তেলাওয়াত করের এবং কোরআন হাদিসের হাতা ফোনের। ওই মজলিস, ওই সমাবেশের মানুষ হলরে, ওই মাহফিলুর মানুষ হলরে ফেরেশতাওয়ালা গিরিরা হে সারি কিনে দিতেন।
আল্লাহর রহমত ডাকি লয়, সকিনা নামক এক বিশেষ রহমত আল্লাহর পক্ষতুন নাজিল হয়। শুধু তাই ন, আল্লাহর কাছে যত ফেরেশতা আছে ইতারার সামনে এই মাহফিলুর মানুষ নাম লইলে আল্লাহ তাআলা আলোচনা করে। আর দেশন মেদিন প্রধানমন্ত্রী যদি হন মানুষের নাম লয় সমাবেশন মেদিন, মানুষই বা হত খুশি হয় আল্লাহর। 1 লক্ষ টিয়া দিলেও এত খুশি হইতো না, প্রধানমন্ত্রীতে নাম লই দিয়ে তত বেশি খুশি হই। তাহলে স্বয়ং মহান রব্বুল আলামিন এই মাহফিলর মানুষ লইরে ফেরেশতার সামনে মুজাকারা আলোচনা করে, ইয়াতুন বড় দামি আর ফজিলতর কথা আর কি হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দুনিয়ার মেদিন ফাটাইরে যত জরুরতর জিনিস দরকার চলিবেল্লাই বিয়াগিন আল্লাহ তাআলা দি। মানুষ উত্তে শ্বাস প্রশ্বাস বলি আর অক্সিজেন দরকার, আল্লাহ তাআলা অক্সিজেন দি। হনা টিয়া ফুসে অন্য ফরের মানুষ উত্তে আগুন দরকার, আল্লাহ তাআলা আগুনের ব্যবস্থা করে দি। আলোর দরকার, সূর্যের ব্যবস্থা করে দি। দিন রাতের পরিবর্তন সমস্ত কিছু ওই মহান রব্বুল আলামিনের পক্ষতুন। ওই আল্লাহ তাআলা মানুষরে বানাই একমাত্র আল্লাহরে ডাহি বেললে, আল্লাহর গোলামি করি বেললে। এটা সনদ লাই বুধে মদিনার সনদ, মদিনার সিলমোহর তাহম পড়িব। আল্লাহর হুকুম আদায় করি বেল্লাই, আল্লাহর দরবারন মেদিন ওই আমলিবে কবুলে বেল্লাই মদিনার সিলমোহর লাইব, সুন্নত তরিকা লাইব। যদি হনিকে আল্লাহর ইবাদত করেন, সিজদা দের ঠিক আছে, কিন্তু মদিনার সিলমোহর নাই, ইবাদত করেন আল্লাহরে ডাহের বিভিন্ন জাগান মেদিন বিভিন্নভাবে আমল করেন, কিন্তু মদিনার সিলমোহর নাই, আল্লাহর দরবারত কবুলে তুন। সিজদা দন বালা কথা, কিন্তু হনিকে মসজিদুল মেদিন সিজদা নদিয়ারে মাজারুল মেদিন খবরওয়ালার সামনে রাহিয়ে যদি সিজদা দেয় ইয়েন আল্লাহর দরবারত কবুলে তুন। কিল্লে সিজদার একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ। খোয়ালিয়েন জুকে বোধে আল্লাহর সামনে, মাজারের সামনে নয়। সিজদার জায়গা আল্লাহ তাআলা পুরো পৃথিবীরে বানাই, কিন্তু মন্দিরুল মেদিন যাইরে যদি হন মূর্তির সামনে সিজদা করত দেয় অথবা হন মানুষের সিজদা করত দেয়, তাহলে এই সিজদা এবে ইবাদত হিসেবে আল্লাহর দরবারত উঠতে নইবে, শিরিক হিসেবে আল্লাহর দরবারত উঠিব। আর জিবে শিরিক করিব ইবের গুনাহ আল্লাহ তাআলা মাফ করত না। এতাল্লাই আল্লাহর হুকুম মদিনার সিলমোহর রসুলের তরিকা লাইব। এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমুল মেদিন বয়ান ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আর ইমানদার বান্দল, তোরা ইসলামের মেদিন পরিপূর্ণ ঢুকি যাবই। যদি হনিকে আই শান্তি পাইতে চাই ইসলাম মানম ফুরিব। এখন পরিপূর্ণ যদি শান্তি পাইতে চাই পরিপূর্ণ ইসলাম মানম ফুরিব। কিছু মানিলাম কিছু না মানিলাম ইয়েনের দ্বারাই পরিপূর্ণ শান্তি কখনো নোয়াইব। এখন আরা মসজিদুল মেদিন মুসলমান, কিন্তু মসজিদের বাইরে যেতে বিভিন্ন জায়গাত যায় তার মুসলমানিয়ে নতাহে টুবি দেদা মাথার মেদিন মসজিদ তালি বারে জালি আর টুবি বে নতাহে রসুলুর সুন্নতি নতাহে। আজ যে অবস্থান মেদিন তাহি ওই অবস্থান মেদিন টুবি বে যদি আর মাথার তাহে দয়, তাহলে আই রসুলুর উম্মত দিয়ে আজ কি করিলাম প্রমাণ দিলাম। আই মসজিদুল মেদিন যেরকম মুসলমান, অফিস চাকরিজীবী চাকরির স্থলন মেদিন, খেত খামারন মেদিন
ইন্ডাস্ট্রির মেদিন আর নিজের ব্যক্তিগত এবং গরম মেদিন আমি মুসলমান তহম ফুরিব রাত দিন 24 ঘন্টা আল্লাহ তাআলার বন্দেগি এই জিন্দেগি বন্দেগিলে আল্লাহ তাআলা বানাই দে আল্লাহর ইবাদত করিবেল্লে বানাই দে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة ও আর উম্মতল তোরা শুনো দুনিয়ার মেদিন যত জিনিস আল্লাহ তাআলা বানাই দুনিয়ার পাহাড় পর্বত রাত্র দিন সূর্য চন্দ্র খাল বিল নদী নালা আরো যত নিয়ামতর আল্লাহ তাআলা দুনিয়ার মেদিন বানাই ইম্বিয়া কিন্তু তোমার আল্লাহ বলি তোমারা ব্যবহার করো মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম ইন তোমার আল্লাহ এবং তোমার চতুষ্পদ জন্তু জিন তোমারা ফালো ইনুল্লাহ বলিয়ে রে আল্লাহ তাআলা বানাই দুনিয়ারে আল্লাহ বানাই দে মানুষুল্লাহ আর মানুষের আল্লাহ বানাই দে ও আনতুম খুলিকতুম লিল আখিরা তোমার বানাই দে আল আখিরাতুল্লাহ আখিরাতের সামনে রাখিয়ে জীবন যাপন করিবে দুনিয়ার জীবনও সুন্দর হইব আখিরাতের জীবনও সুন্দর হইব যদি আখিরাতের সামনে না রাখে তাহলে দুনিয়ার জীবন ইয়েন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবগই অশান্তি দিয়ে ভরে যাবগই আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিন মেদিন বয়ান ফরমান পয়গম্বরের জবানে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ও আর বান্দার তোরা আর ইবাদতুল্লাহ ফারেগ হই যাওগই তোরা আর ইবাদতুল্লাহ অবসর হই যাওগই তলি আয় তোরা দুইজন পুরস্কার দিম এক নম্বর পুরস্কার হলি আয় তোরা দিলতুন যত ফেরেশানি আছে বেগিন দূর করে দিম আর তোরার দিলুরে আয় দনি বানাই দিম দুইজন পুরস্কার হয়তো ফকরের মেদিন টিয়া নাই কিন্তু হনার টেনশন নাই ইয়ের নাম হল দিল দনি গরম মেদিন খাইবার মতো কিছু নাই কিন্তু টেনশন নাই বিভিন্ন দুর্যোগের হারণে মুসিবতের হারণে এরকম ওই যে গুই হয়তো দিলুন মেদিন হনার টেনশন নাই তাহলে ইয়েন দিলদনি এবার আলামত আর ছোট ছোট জিনিস লয়ে পেরেশানি করন এখানে আতন মেদিন ব্যথা পাই এখন বা আতিয়ান ফুসি যাবে গুণ হনো এই বিভিন্ন ফেরেশানি মাথান মেদিন আই ইয়েনলি দিলুর ফেরেশানি এই সমস্ত জিনিস উত্তন আল্লাহ তাআলা আর হেফাজত করিব যদি ইবাদতুল্লাহ সমভারে করি রাত দিন 24 ঘন্টা আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ কইজি এই 5 ওয়াক্ত নামাজ জল্লাই সমরে ফারেক গরন ইয়েনলি ইবাদতুল্লাহ অবসর যেই যেই অবস্থান মেদিন আছে ওই অবস্থান মেদিন নামাজের সামনে রাখিয়ে রে নিজের সমস্ত হাজরে ফিসে রাখি সামনে আগে বারো মুয়াজ্জিনে আজান দেওয়ানোর পরে সমস্ত হাজতুন ফারে গইরে মসজিদের দিকে রওনা দি ইয়েনর নামল দিকে ইবাদতুল্লাহ অবসর ইয়েনর নামল দি ইবাদতুল্লাহ সমবাইর গরন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম যেতে মসজিদ নববীর মেদিন আজান হইতো সাথে সাথে বাজারের সমস্ত যত দোয়ানোর দরজা পাট আছে বিয়াগিম বন্ধ করিয়ে মসজিদের দিকে যেতে গই হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা একবার বাজারের মেদিন গিয়ে হযরত আজান দেওয়ানোর সাথে সাথে সমস্ত সাহাবীল দোকানপাট বন্ধ করিয়ে মসজিদের দিকে রওনা দিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর সাথে সাথে বয়ান ফরমার হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াত নাজিল করছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ মদিনার মেদিনা এমন কিছু মানুষ আছে যারারে আল্লাহ তাআলার ইবাদততুন জিকিরতুন হন ব্যবসা বাণিজ্য হন দুনিয়ার হন হাজ তারারে গাফেল করিত না পারে এই আয়াতিবে সাহাবীল আল্লাহ নাজিল হইদে এবার হদে আয়াতিবে সাহাবীল যারা আজান দেওয়ানোর সাথে সাথে মসজিদের দিকে যার গই হয় যে এই কথা ইয়েন হযরত আব্দুল্লাহ ইবনে উমর ওই বাজারের দোয়ানদারর অবস্থা দিয়ে ইয়েরে বয়ান ফরমাইন
হযরতে জুনায়েদ বাগদাদি রহিমাহুল্লাহ তাআলা পীরানে পীর, সমস্ত ফিরলর সম্রাট হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির দরবারন মেদিন উগ্র দুয়ানদার আয়েরে ফরিয়াদ করল, হযরত আয় একজন ব্যবসায়ী, আয় অনর হাতন মেদিন বায়েত হতেন চাই, অনেক দয়া মায়া গড়িয়ে আরে বায়ত গড়িলন। হযরতে জুনায়েদ বাগদাদি সাথে সাথে হাতে হাত রাখিয়ে বায়ত শুরু করি দি, আল্লাহর হুকুম পালন করি বেল্লাই হই দি এবং কিছু নসিহত গজ্জি। আর ওই ব্যবসায়ীরে আলাদাভাবে দুইয়ের নসিহত গড়ল, ও দোকানদার ভাই আয় তোয়ারে আলাদাভাবে দুইয়ের নসিহত গরির। যে কি হদে 1 নম্বর তুমি ব্যবসা করিবে ঠিক আছে, কখনো মিছ কথা নকইবে, মিছ কথা তুন বাঁচিতে আইবে। যদি হন মিছ কথা খদয় সামনে যেতে আনলো সাক্ষাৎ হবে আরে ব্যাগিন হই দিবে কি কি মিছ কথা হইও। 2 নম্বর যেতে মুয়াজ্জিন আজান দিব আল্লাহু আকবার, এই আল্লাহু আকবরের আজানের সুর শোনানোর সাথে সাথে দোয়ান বন্ধ করিয়ে মসজিদের দিকে যাবে গই, আল্লাহ তাআলা তোমার রিজিকুন মে দিন বরকত দান করিব। ওই দোয়ানদার ওই বায়ে তৈরে হযরতের হজে অনেক যে নসিহত গজ্জুন আইন মানিবেল্লাই চেষ্টা গজ্জুম। দোয়ানদার আয়েরে দোয়ানত বসি হয় যে এই দোয়ানোর ফাঁসো দিয়ে রে একজন ইহুদি ব্যক্তির দোয়ান আছিল। ওই মুসলমান ব্যক্তি জীবে দোয়ানদার আছে, এই দোয়ানদার ইবের ফাঁসর দোয়ান হল ইহুদির। এখন এই মানুষ কেন করল, দোয়ানত মেদিন ব্যবসা করেন, বেচা কিনে করেন। এখন এই মুহূর্তের মেদিন একজন উগ্র কাস্টমার এসি, কাস্টমার হতাহর এই অবস্থান মেদিন আজান দি, আজান দেওয়ানোর সাথে সাথে ওই জুনায়েদ বাগদাদির হতা মনত ফজি হজরত আর হইদ আজান দেওয়ানোর সাথে সাথে মসজিদে যাবে গুল্লাই। তো এখন ওই মানুষইবে কাস্টমারের হদ দে, ও আর ভাই এখন আজান দিয়ে আপনি নামাজ ফরম ফুরিব অনতে অনেও চলন আল্লাহ, যদি অনতে আল দোয়ানতুন সদাই গরিবের মন সাজ দয় অনে আয় নামাজ পড়ি আয়ের অনর হাসে জিনিস বেচুম অনে এতক্ষণ পর্যন্ত যদি অত অপেক্ষা যদি গত্য মনে হয় তলি গরম আন্নত আর পাশে একান ইহুদির দোয়ান আছে, ইয়ে নতুন যাইরে তুই সদাই গর অগুই আর হন অভিযোগ নাই। ওই ইহুদি বলে মানুষই বেড়ে এই হতাইন ফুননের পরে আসে সদে মুসলমান ফলো গিয়ে হদে সদে ইবেরে আজান দিয়ে দিয়ে তো সদে জামাতর আর টাইম আছে, সদে এই যে কাস্টমার ইবেরে বিদে দিয়ে তো যেত, কিন্তু না ওই ফিসর হুকুম অনুযায়ী নসিহত অনুযায়ী গিয়ে তো হদে ওই ইহুদি দোয়ান ঠিক আছে আছে সজে এই মানুষ যেদিন তন নামাজর এহতেমাম করা শুরু করছি, যে এমন বেচা কিনে শুরু হই আল্লাহ তাআলা তার রিজিকুন মেদিন এমন ভাবে বরকত দান করছি, যে এই বরকতর দ্বারাই যে বিগত যত রেকর্ড আছে বিয়াগিনুর ফেল করি দি। ওয়াহমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ও নবী অনেক অনেক অনর আহালরে অনর পরিবারের নামাজের হুকুম করন, অনেক নামাজের উদ্দীপ পাবন্দি হন, আয় অনতুন রিজিক নসাই এই রিজিক তো আয় অনরে দিয়ম, নাহনু নারযুকুকা আয় অনরে রিজিক দিয়ম। মুফাসসিরিন একরাম বয়ান ফরমার হযে যে ব্যক্তি এই আয়াতের আলোকে বয়ান ফরমার হয় যে ব্যক্তি নামাজর এহতেমাম করিব আল্লাহ তাআলা তার রিজিকের কষ্ট দূর করে দিব, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করিব। নামাজতুন গাফিল হইব রিজিকের বিভিন্ন কষ্ট তার আয়ের ছাই করিব। এতাল্লাই আল্লাহ তাআলা হদ দে ও আর বান্দল আর ইবাদতুল্লাহ তোরা সমফারেক গরিল আয় তোরা দুইয়েন পুরস্কার দিয়ম, এক কারণ দিলুর ধনী করে দিয়ম, 2 নম্বর ফেরেশানি দূর করে দিয়ম। ও আর বান্দাল ফুনি রাহ যদি আর ইবাদতুল্লাহ তোরা সমফারেক নগর
তলি দুইয়েন আজাব শাস্তি তোমার আয় দিউম। 1 নম্বর আয় তোমার ফকির বানাই দিউম, গরিব বানাই দিউম। যত টিয়া খামাবে না কেন কিন্তু গরমে দিন অভাব লাগিয়াছে। বেনামাজির গরত তুন কখনো অভাব নযাইব। বিভিন্ন ধরনের অভাবর আর অভাব, অভাব আর অভাব আয়ের তার গরমে দিন ডুস মারিব। অভাবর অব্দি অভাব আইব। টিয়া আমার 50,000 গড়ের সদস্য দিয়েছে 3-4 জন, কিন্তু ইয়ার পর মাস গুড়ো আয়ের 50,000 টিয়াই নাই। ইয়ের নাম অভাব। গড়ে গড়ে শুধু অভাব আর অভাব, লক্ষ লক্ষ টিয়া আমার কিন্তু অভাব নজা। 2 নম্বর তোমার আর দিলুরে ফেরেশানি দিয়ে বরি দিউম। যদি আর ইবাদতুল্লাহ সমফারেক নগর তলি আই বিভিন্ন ফেরেশানি দিয়ে তোমার বরি দিও। বিভিন্ন ধরনের টেনশন আইরে ডুস মারিব। একের পর এক টেনশন, একের পর এক মুসিবত। এই সমস্ত মুসিবত একখান জনের পরে আরেকখান, একখান জনের পরে আরেকখান আইরে সদে ওই গরমে দিন ধারণা দিব। এটা লেখ যে নামাজের এহতেমাম করো, আল্লাহর ইবাদতুল্লাহ নিজুরে সমফারেক করিল তলি আল্লাহ তাআলা ওই ফেরেশানির তুন আল্লাহ তাআলা তোর দিলুরে মুক্ত রাখিব। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষের সমস্ত নিয়ামত বিয়া কিন্দি বুঝিবেল্লাই ব্রেন দি, সাহেবেল্লাই চোখ দি। এই ব্রেন যে ব্যবহার করি 60-70 বছর পর্যন্ত এই ব্রেনের কোনো ট্যাক্স নদীর সদে ব্রেন যিয়েন আছে ইয়েন আল্লাহর ফকতুন এত বড় নিয়ামত যে সাবিউগ্য গুড়ি জেলি গুই মানুষের অবস্থা এতে দেখা যায়। মারে বাপ ডাহে, বাপরে মা ডাহে, বউরে মা ডাহে, মারে বউ ডাহে। কিলে মাথা ঠিক নেই যে তাহলে এই যে ব্রেন আল্লাহ তাআলা যে ঠিক রেখি লেহাফারা করের মানুষের মানুষ সিনের, জীবজন্তুরে সিনের, ইয়েন আল্লাহর ফকতুন নিয়ামত বেড়ে নিয়ে। ফলে কিন্তু নচিনে বহুত ফল আছে দে খাঁচারা খায়। খাঁচারা উদ্যোগ বালান মেদিন পবিত্র জিনিস মেদিন পার্থক্য করিত না পারে। কারণ কি এর ব্রেনের সমস্যা আছে। তার লাই ব্রেন ইয়েন আল্লাহর ফকতুন বহুত বড় নিয়ামত। আজি গুফ লেহাপড়া করিত পারে যে শিক্ষিত হইতে পারে যে ব্রেনের হারণে ইয়েন দি যাহনে আল্লাহ আল্লাহ তাআলার এই এক একখান নিয়ামত যদি বান্দা সারা জিন্দেগি সিজদান মেদিন যায় রে শুকরিয়া আদায় করতে চাই, ইয়ার পরও শেষ নইব। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা তুই আরে নদখর, তুই বিভিন্ন জায়গার মেদিন আরে তোর দূরে দেড়াখন মিকে জম পড়তন। তুই তোমার 3.5 হাত বডির মিকেছ। প্রতিটা অঙ্গ আয় কুদরতওয়ালা খোদার উদ্দেশ্যে সাক্ষী দে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন 3.5 হাত বডির মিকেছ আর খোদারে তুমি পাই যাবে বই। 3.5 হাত বডি, এক একখান নিয়ামত, এক একখান অঙ্গ, কোটি কোটি টিয়ার উদ্দি। যদি উগ্র মানুষরে প্রেসিডেন্টে অফার দে আয় তোরে এই ফদিয়েন সিংহাসনিয়েন তোরে দিয়ে লইম, তুই আর 2 চোখ দি দে হন ফল রাজীব নওয়া তলি প্রেসিডেন্টের পদত্তন 2 চকুর দাম মানুষের হাসে বেশি। তলি এখন যদি হয় তোর 2 ঠ্যাং আরে দিয়ালা তোরে আয় প্রধানমন্ত্রী বানাই দিম, ইতে বোঝা আয় তো আর ঠ্যাং স্যার আয় প্রধানমন্ত্রী কেন হইম। তাহলে এই ঠ্যাঙের দাম প্রধানমন্ত্রীর ফদিয়ে নতুন আরো বেশি। এই 3.5 হাত বড়িন মেদিন এক একখান নিয়ামতর মিকে এটা লাই বহুত বড় বড় ডাক্তার হল রিচার্জ গতি অনর মুসলমান কি খ্রিস্টান মুসলমানর, হিন্দু মুসলমান হয়ে যার গই, ইহুদি মুসলমান হয়ে যার গই। এই যে আল্লাহ তাআলার নিয়ামত কুদরতিন 3.5 হাত বড়িন মেদিন রিচার্জ গতি সন গরুন মেদিন যে দুধ আই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমুল মেদিন বয়ান ফরমার মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। এই যে গরুর দুধ জিন বাইর হয় ইনাই খন্দিত তুনানি তোরা হইতে পারো না। সদের 3 রাস্তা গিয়ে এক নম্বর রাস্তা হল দি রক্ত, ইয়ার ফরল দি দুধ, ইয়ার ফরল দি কি গোবর। সদে ফেহানার রাস্তা, ইয়ার পরে দুধুর রাস্তা এবং রক্ত, অর্থাৎ রক্ত এবং ময়লা আবর্জনা যে 2 রাস্তা আছে এই 2 রাস্তার মাঝখানে দিয়ে রে আল্লাহ তাআলা লাবানান খালিসান পিওর দুধ আল্লাহ তাআলা বাইর করিয়ে দেখাই।
হনসমন মেদিন ন মিলে এই রক্তর লয় ময়লার লয় দুধুর লয় কখনো মিশ্রিত নয়। ইন আল্লাহ তালার কুদরত। 3.5 হাত বড়িন মেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় এরকম যন্ত্রপাতি আল্লাহ ফিট করে দিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলিয়ে একখান যন্ত্র বানাইতে ন পারিব। শজর মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, শজর মে হাজার মে तेरे रंग बू है, जिधर देखता हूँ उधर तू है, जिधर देखता हूँ उधर तू है। গাছে আর বাসে ফাতরে আর পাহাড়ে সব কিছু অনর রং অনর খুশবু সব কিছু আডে আল্লাহ আকবার। জিকে সাইকে শুধু অনে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এই পৃথিবী কখনো হইত ন পারে। এই আল্লাহর সত্তা ছাড়া, এই বানানেওয়ালা ছাড়া এত বড় আসমান এত বড় জমিন কিভাবে হইব? সাধারণ একখান মসজিদ আর সামনে যে মসজিদ আছে ইয়ানোর একজন বানানেওয়ালা আছে। যদি হনিকে হয় মসজিদ ইয়ে নেন হয়ে গিয়ে দে বাংলাদেশের মধ্যে বোঝ জায়গার ন আছে গায়েবী মসজিদ সদে ইয়ে নেয় ফাগ এই গায়েবী মসজিদ মানে 300-400 বছর আগে মসজিদ একজনে বানাই গিয়ে ওই জলনের দিন ফরিরই মানুষও ন দেখে হঠাৎ করে একজনে দেখি হদের একটা মসজিদ আছে গায়েবী মসজিদে গিয়ে। গায়েবী মসজিদ মানে অদৃশ্য মসজিদ। তো ইয়ানোর কি বানানেওয়ালা একজন নো আছে না, মিস্ত্রি একজন নো আছে না আছে। ইয়ে খনিকে হইত ফাইতুনে যে নেয় না আসমানতুন ফরি গিয়ে তলি এখন হতল দিকে সাধারণ একখান ঘর একখান মসজিদ ইয়ান যদি মিস্ত্রি ছাড়া বানানেওয়ালা ছাড়া যদি হইত না পারে, এত বড় আসমান এত বড় জমিন বানানেওয়ালা ছাড়া কিভাবে? ওকে ইউনিভার্সিটির মেদিন এক প্রফেসর ইবে লেকচার দেশ হজে আয় খন আম দেখা জিনিস বিশ্বাস নগরী, মানে যে জিনিসটা নাই চোখে ন দেখি ওই জিনিসটা নাই বিশ্বাস নগরী। তা আসলেই তো সঠিক কথা, কিন্তু হতান মেদিন মাইরভেজ আছে। কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, হদা হক কথা কিন্তু তার উদ্দেশ্য হল মতলব খারাপ। হদা আয় আন্দাখা জিনিস বিশ্বাস নগরী থিওরি কায়েম করছি। ছাত্র হলরা হদে স্টুডেন্ট হলরা হদে হদে তোমারা হতাই বুঝছো না হদে বুঝছি। আয় আন্দাখা জিনিস বিশ্বাস নগরী হদে তোমারা আর হতাই একমত না হদে একমত হদে আচ্ছে। মুসলমান হল যে হয় ইবে নাস্তিক হদে মুসলমান হল যে হয় আল্লাহ আছে, তো এখন আনদেখা জিনিস আমি বিশ্বাস নকরি তো আল্লাহরে তো দেখানো যার তোরে আল্লাহ নাই নাউজুবিল্লাহ ফরন নেওয়া তোরে দুনিয়ার মেদিন কি নাই আল্লাহ নাই। তো আনদেখা জিনিস বিশ্বাস নকর দে তার লাই তো বিয়াগুলো তালি বাজাই হদে সারা তো বহু সুন্দর থিওরি বানাই দে। এখন হঠাৎ করি উগ্র ফুয়াও তিয়ে রে একেরা দাঁড়িয়ে আছে নামাজ সালাম ফরে দে এরকম বোঝা যায়। তো এখন স্যার রে হদ দে স্যার আমার একটা প্রশ্ন আছে, স্টুডেন্ট হদ দে আর একটা প্রশ্ন আছে। হজে কি প্রশ্ন? হলে আপনি যে থিওরি কায়েম করেছেন আনদেখা জিনিস আপনি বিশ্বাস করেন না। আমি আমার ছাত্র ভাইদেরকে বলতে চাই, ছাত্র ভাইয়েরা স্যারের থিওরির দিকে যদি আমি থাকাই তাহলে এখন বোঝা যায় কি স্যারে আনদেখা জিনিস বিশ্বাস করে না। তাহলে ওই হিসেবে স্যারের যে ব্রেন আছে আকল বুদ্ধি যেটা আছে এই আকল তো দেখা যায় না। তাহলে স্যারের আকল যেহেতু দেখা যাচ্ছে না তাহলে আমরা আনদেখা জিনিস স্যারের কথা অনুযায়ী বিশ্বাস করি না, তাহলে স্যারের আকল নাই, কারণ এটা দেখা যায় না, আমরা এটা তো দেখতেছি না আকল এটা, তাহলে আমরা বিশ্বাস করব কিভাবে স্যারের থিওরি অনুযায়ী? তাহলে স্যারের আকল নাই। ওদের হ্যাঁ ঠিক আছে, তো ওদের যে মানুষটার আকল নাই তাকে কি বলে সবাই বেগুনের ফল হদে বেগুনে একসাথে হইতে হদে বের ফল হয়ে দিয়ে হজ জীবের আকল নাই বের কি হয় যে ফল হয়। এখন ছাত্র এবার হদে যার আকল নাই এবার ফল হয়। হজে ফল যদি হন হতা হয় হন থিওরি যদি কায়েম করত যায় হন থিওরি যদি খাড়া করত দেয় দ্বারা যদি বর্ণনা করত দেয় হদে ইয়ে কি তোরা বিশ্বাস করিবে না? হদে না বিশ্বাস না। তলে সারল দি ফল এই ফলর কথা আর কখনো মানত না কথা না বুঝন সারর ফল বানাইছে আনদেখা জিনিস বিশ্বাস না করত দেরি। তাহলে আনদেখা জিনিস তাহলে ইদের তো চোখ নাই দিয়ে তাল্লা নদেহের দেরি আল্লাহ রে ইদের তো চোখ নাই দিয়ে তাল্লা আল্লাহ আল্লাহ একখান জঙ্গলের মেদিন বিয়াবান ময়দান হন মানুষ নাই হন জন্তু নাই কিছুই দেখানো যার এই অবস্থান মেদিন যদি এটা যদি অনেক গোবর দেহন
গোবর দেখানোর সাথে সাথে আর মাথান মেদিন খেলে যে এই গোবর যেহেতু এটা দেখা গি তলিয়ে এই রাস্তা দিয়ে রে অনেক গরু আছে, যদি গোবরে যদি ওই গরুর উদ্দি দালালত করে দয়, গোবরের দ্বারাই যদি গরু আছে দিয়ে বুঝা যাত দয় এত বড় আসমান, এত বড় জমিন, সাগর, খাল, বিল, নদী, নালা, রাত দিনের পরিবর্তন, এই সমস্ত কিছু বানানেওয়ালা ছাড়া, হনসত্তা ছাড়া কি এনে অনুগি দেনা। সজর মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যাঁ, সজর মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যাঁ, जिधर देखता हूँ उधर तू है। এই একিনটি গরম করবো প্রথমে কলব ইয়ে আসল কলবর যদি একিন ঠিক করা নজর দেয় মানুষ একসময় মুশরিক হয়ে যাবে। আল্লাহর উদ্দি বিশ্বাস স্থাপন ইয়েন সাধারণ হতানো, ইয়েন বহুত বড় জিনিস। মানুষ লেখাপড়া গতি সন অ্যারিস্টটল নামক একজন দার্শনিক আছে, এটা নাস্তিক কি ইতে বুঝতে এমন বুঝা বুঝছি ইতে কি গি আনার একসময় নাস্তিক গি। তো আল্লাহরে তুয়াই তু যার দে নিজের আকলের দ্বারা আল্লাহরে তুয়াই তু যার। তো আর যে আল্লাহ তাআলা আকল দি বুদ্ধি দি ইয়েনের দ্বারাই আল্লাহরও যদি তুয়াইতেম যায়, অর্থাৎ আল্লাহর সত্তারে যদি কুইজদেম যায় ভাইতন্ন হারন সন আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমায়ুন হয় যে আল্লাহ তাআলা কোন সময়ের দিকে মুহতাজ ন, কোন জায়গার দিকে মুহতাজ ন। আচ্ছা যেই সত্তা গো সময়ের দিকেও মুখাপেক্ষি ন, কোন সময়ের মেদিন অবস্থান নগরের, কোন জাগান মেদিন অবস্থান নগরের। আচ্ছা ইয়েন আয়ুদ্ধ অনর আকলে কখনো বুঝানো সম্ভব না। এটাল্লাহ হাদিসুন মেদিন আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতাফাক্কারু ফিল্লাহ, হযরত তোমরা আল্লাহর সত্তার সম্পর্কে চিন্তা ভাবনা নগরিবে। ওয়া তাতাফাক্কারু ফি খালকিল্লাহ, হযরত তোমরা কি করিবে আল্লাহর সৃষ্টি লইরে চিন্তা ভাবনা করিবে, আল্লাহরে দেখা যাব। আল্লাহর সত্তা লইরে চিন্তা ভাবনা করলি ইবে আকল হয়রান হইরে। ইলাহুন শব্দের মান হল দেখি আল ইলাহু এক শব্দের মানে হয়রান হুনা, মানে আকল হয়রান হইবে কই আল্লাহরে খুঁজতি। অর্থাৎ আল্লাহর সত্তা জিয়েন আছে, আল্লাহর ব্যক্তিগত যে সত্তা আছে ইয়েন মেদিন চিন্তা ভাবনা করিবে নিষেধ করছি। এখন কত হল দেখি আর আকলরে আকলের দ্বারাই আল্লাহরে বুঝান সম্ভব ন, কিয়া সম্ভব ন সন আর পঞ্চ ইন্দ্রিয় দ্বারা হনাকান জিনিস এলেম জ্ঞান অর্জন করি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহবা, ত্বক এই পাঁচখান জিনিস লইরে আরা কি করি জ্ঞান হাসিল করি। ব্রেনের দ্বারাই, অনর চকুর দ্বারাই, হানত দ্বারাই, নাকর দ্বারাই, দরনের দ্বারাই, স্পর্শরি এই সমস্ত জিনিসহীনের দ্বারাই আর অনেকখান জিনিস ঠান্ডা, গরম, মিষ্টি, তিতে ইম বিয়াগিম বুঝতেই। আচ্ছা এই পঞ্চ ইন্দ্রিয় ইয়ানোর দৌড় হদ্দুর পর্যন্ত, ইয়ানোর দৌড়ল দিকে বেশিত্তুন বেশি আসমান পর্যন্ত, ইয়ানোর দৌড়ল দিকে বেশিত্তুন বেশি আসমান পর্যন্ত। আসমানের উড়ে কি চলার ইয়েন আর মানুষের দ্বারাই কখনো সম্ভব ন। আল্লাহ তাআলা কই সাত আসমান সাত জমিন, তলি এই প্রথম আসমানের উড়ে কি চলের ইয়েন আরাতে জানা নাই, কিনলে আরাতে রকম শক্তি নাই রে। তলি এখন হতে হল কি আর পঞ্চ ইন্দ্রিয়র দ্বারাই যদি আসমানের উদ্দি সাধারণ আসমানের উদ্দিও যদি আর পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা জ্ঞান অর্জন করি নভারিত হয়, তলি সাত আসমানের উদ্দি যে আল্লাহ তাআলা অবস্থান করে তলি ওই আল্লাহরে কিভাবে বুঝু মারা চিন্তা করিস, তলি আর আকলের দ্বারা ইয়ে বুঝান সম্ভব ন। আর একখান জিনিস দিয়ে বুঝই শরীয়তের কিছু মাসালা মাসাইল আছে, কিছু আমল আছে যিয়েন আর আকলে নধরে। তো আর আকলে নধরলিও যুক্তি আর বুঝত নোয়াইর, কিন্তু ইয়ার ফর আমল করির সাধারণ সন আর উজু করি। তো উজু ছুটি যায় এক রাস্তা দিয়ে রে গড়ি দি আর জাগাত আর উজু করি দিয়ে হাত মুখ দুই দিয়ে হাত মুখ মাথা মাথা ঠ্যাং ইন দুই। তো এখন উজু ছুটি দেতা হাতত দিয়ে রে ন, উজু ছুটি ধরলে পিছনের রাস্তা দিয়ে রে সামনের রাস্তা দিয়ে রে। তো যুক্তি কি হয় সদায় ইন দুই হল ইন দুলি তো কি হয়ে যাবে পবিত্র হয়ে যাবে গই, তো তুই হাত মুখ দুইটা লাগবো সদা না ইয়েন হতা আছে সদে ইয়েন আর তো বুঝে দেখছ ন শরীয়তর ফকতুন
পয়গম্বরে জিয়ান হই ইয়ান অর্ধি আরা বিশ্বাস করিয়ার আমল করির এতাল্লাহ উজু করিয়ারে নামাজ পড়িস উজু ছুটি দেয় এক জায়গা দিয়ে রে দুই দিয়ে আর এক জায়গা কিন্তু যুক্তি হয় যেই জায়গা দিয়ে রে উজু বাকি গিয়ে ইয়ান কি কর ইয়ানোর পবিত্রতা অর্জন কর কিন্তু না অন্য জায়গায় আরো পবিত্রতা অর্জন করির তৈরি সমস্ত জিনিস আরাতে বুঝুতে বললে হতা নয় কিন্তু শরীয়তের পক্ষতুন আল্লাহ রসুলের যে সমস্ত জিনিস আর হই গরিবাল্লাহ হই আমার না সাল্লাম না বুঝুতাইক আর বুঝুত নোয়াইক ইয়ার ফর আমল করন ইয়ানোর নাম বললি মমিন ইয়ানোর নাম বলদি ইমান এই জিনিসের উদ্দি যে ব্যক্তি বিশ্বাস করিব ইবেন নাম বলদি বিশ্বাসী বান্দা মমিন বান্দা তোরি আল্লাহ পাক রব্বুল আলামিন আর যত নিয়ামত দি এই সমস্ত নিয়ামতর হন মূল্য হনিকে দিত ফেতুনু দুনিয়ার মেদিন হন দাম হনিকে দিত ফেতুনু অনসন না আর তো আল্লাহর দিয়ে জিনিস জিন আছে ইন একা ইকেতুন ইকেলে ব্যবহার করে দি যত খনিজ পদার্থ আছে আচ্ছা আজ পর্যন্ত হন মানুষ এক বড়ি স্বর্ণ বানাই ফেজি না ইনতো নিশুত্তুন ওডার ইয়ানরা আর একখানা মেশিনের মেদিন সাফসাফাই করিয়ে বিভিন্ন ধরনের খারু কার্য করিয়ে মার্কেটের মেদিন সারে দি আজ পর্যন্ত হনিকে 1 কেজি লুয়া বানাই ফেজি না ইন বিয়া কিন আল্লাহ দিয়ে জিনিস মাটির তুন উড়ে দেয় খনিজ পদার্থ আজ পর্যন্ত খনিকে 1 কেজি কয়লা বানাই ফেজি না ন পারে তাহলে বিয়া কিন আল্লাহ দিয়ে আল্লাহর খায়েরে আল্লাহর ফরি আল্লাহর আসমান ব্যবহার করি আল্লাহর জমিন ব্যবহার করি তো আল্লাহর ইবাদত নকরি আর হার ইবাদত করো যে আল্লাহর ইবাদত গরম করিব আল্লাহর কথা অনুযায়ী চলম করিব ইয়েন মেদিন শান্তি এমন ভাবে আইব ডাহন নভরিব শান্তি এমন ভাবে আইব শান্তি ওরা ডাহম পড়ত ন ও শান্তি আয় আয় এরকম ডাহনের কোনো দরকার নাই যেমন উগ্র যোন খাটল ফাগি রই দেরি ইবেরে যদি অনে একান মাড়র সামনে আয়ের এরকম ভাবে নিচুর মিকে ফালন ইবে ফাড়ি যাবি ফাড়ি যাওয়ানোর বা যদি এরে এলাকার মেদিন যিন মশা আছে বিয়াগুন ওই খুশবু হয়ে চলে আইব ডাহম পড়ত ন শান্তি এমন একখান জিনিস আল্লাহর হুকুম রসুল তরিকান মেদিন আল্লাহ তাআলা এমন শান্তি রেখে ইয়ান ডাহম পড়ত ন ইয়ান এনে চলে আইব যদি আল্লাহর হুকুম না মানার দয় রসুল তরিকা অনুযায়ী জীবনযাপন নগরের দয় অশান্তি এন আয়ের তার জীবনের মেদিন ধারণা দিব অশান্তি এন ওরা ডাহম পড়ত ন এনে চলে আইব সদে অনার গড়ত দৈন দুয়ারে অনার দৈন কুলে বাতাসে সদে দৈন মিকে কান খোলা বাথরুম আছে খোলা টাট্টি আরা হইলাম দে আরা হই দি টাট্টি এরি সদে এই খোলা বাথরুম জিয়ান আছে সদে এই দৈন আলি বাতাসর হারণে গরম দিন ওই বাথরুমর দুর্গন্ধ গরম ঢুকি যার গুই তাহলে ইয়ার ডাহন নফরত তো দুর্গন্ধ এনরে আল্লাহর হুকুম রসুলত তরিকা নমানিলি অশান্তি এন ডাহন পুত্র ইয়ান এনে চলি আইব এতাল্লাহ আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে নিজের জীবনের মেদিন বাস্তবায়ন করি বেল্লাই মেহনত দরকার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম বছরকে বছর মেহনত করিয়ে রে অনর নিজের জীবনের মেদিন ইবাদতরে ফিট গজ্জি আল্লাহর হুকুমরে ফিট গজ্জি আল্লাহর এক কান হুকুমরে তারা এমন ভাবে মাননি খদে আসমান ওয়ালাও ফেরেশতা হলর উদ্দি গর্ব করা শুরু করছি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম এমন ভাবে আল্লাহর হুকুম মাননি দে তারার মৃত্যুর সমান মেদিন ফেরেশতা হাজির হয়ে গিয়ে আল্লাহ তাআলা গর্ব করেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হজন মেদিন 16 লক্ষ সাহাবী অলর মাজমাদে এরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে আল্লাহ হদে ও ফেরেশতল তোরা হলি জি মানুষ ন বানে বেল্লাই ইতারা ফিতনা ফাসাদ গরিব খুন খারাপে গরিব আজি এ চা আল্লাহ কত বান্দা আল্লাহ ফলগি তোরা চা তো এখন এই কথা ফোনের পরে আল্লাহ আবার উমরের নাম লইরে ফেরেশতলের সামনে আলোচনা করেন ও আর ফেরেশতল স আর উমর আর বান্দা উমর আল্লাহ কেন ফলগি 16 লক্ষ সাহাবী অলর নাম তো লই আবার উমরের নামও আলাদাভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে লই তাহলে উমরের আল্লাহ তাআলা কত পছন্দ করে চিন্তা করিছন আল্লাহর আরশ হাফিজার গই দুনিয়াত তুন যেতে যার আল্লাহর আরশ হাফিজার গই হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলুর জলিলুল কদর সাহাবী
সারা জিন্দগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চললে, আল্লাহর কথা অনুযায়ী চললে, পরিপূর্ণভাবে সুন্নত তরিকায় জীবনযাপন করছে, আল্লাহ রসুলের মহাব্বত তে পরিপূর্ণ পাই। হদে ইবে ঔস গোত্রর সর্দার আছিল। সাদ ইবনে মুআজ ঔস গোত্রর সর্দার আছিল, বহুত বড় সম্মানী ব্যক্তি। তৎকালীন জমান আল্লাহ সাদ ইবনে মুআজ একজন বড় সম্মানী নেতৃস্থানীয় একজন মানুষ আছিল। হযরতে সাদ ইবনে মুআজ খন্দকর যুদ্ধের দিন জখমি হয়ে ক্ষত বিক্ষত গিয়ে হজে এই গলা দিয়ে তিল্লে গিয়ে এই তিল্লাগনের বাদ দিয়ে জর জর গড়িয়ে রক্ত পরে রগত লাগি তো কষ্ট বেশি পাই। তো এখন এই অবস্থান মেদিন থিরিবে বাইর গরণের পরে বাসন এবং মরণের মাঝখানে দুনিয়ার তুন যাবুক এই অবস্থায় আল্লাহর দরবারের মেদিন হাত তুলে দোয়া করেন, ও রব্বুল আলামিন, আর দুনিয়ার যত যত খাহেশ আছে বিয়া গিনাই ফুরো গড়ি এলাই, বিয়া গিন আল্লাহ অনে ফুরো গজ্জন, অনে আরে ইমানদান গজ্জন, আই ইবেস্ট জেবেল্লাই অনেক সহজ পন্থা আরে গ্রহণ করিবেল্লাই তৌফিক দান গজ্জন। রব্বুল আলামিন ওই ইহুদি উগ্র অনর গোত্র আছে, ইহুদি অলর উগ্র কবিলা মুসলমানলৈ গাদ্দারি করছি। তো দুয়ান মেদিন হদে বনু কুরাইজার ফয়সালা ইতারার শেষ পরিণতি দেখানো রাখ পর্যন্ত আল্লাহ ইতা আর মত নদিও, আল্লাহ দোয়া কবুল করছি। সাই রগন মেদিন তীর ফরণর পরে মানুষই বেজে বাসন ইয়েন বহুত বড় হতা, কারণ এতে তো উন্নত চিকিৎসা নোয়াছিল, রক্ত বন্ধ করি না পারে। তো এই অবস্থান মেদিন বনু কুরাইজার ফয়সালা হয়ে গি, অর্থাৎ সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ রসুলে হুকুম দিয়ে সাদ ইবনে মুআজ ইতারা গাদ্দারি গজ্জি দে, ইতারার ফয়সালা তুই করো। হযরতে সাদ ইবনে মুআজ হদ দে হদে মুসলমান হলরে শেষ করে দিবেন লাই ইহুদির বাচ্চা হলে উড়ি ভরে লাগি ষড়যন্ত্র গজ্জি হদে ইতারারে যত যুদ্ধ করিবের উপযুক্ত যুবকল আছে বেগুনের খল্লা হাড়ি দাও, আর যারা যুবক ইয়া শিশু বৃদ্ধ মহিলা আছে ইতারারে বাঁচাই রাখার সমস্যা নেই। এখন ইয়ার পরে আল্লাহর হাজে দোয়া করে রব্বুল আলামিন আর দোয়ানো কবুল গজ্জন। এখন দুনিয়ার আর খন সমাতে আর মজা না লাগেন, দুনিয়ার খন জিনিস মজা না লাগেন, আয় অনর ডাকে সারা দিতেন চাই। আল্লাহ তাআলা দোয়া কবুল গজ্জে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেদিন বসা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়রে হদে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশ হাফের হদ যে কি আরশ হাফের। এই কথা শুনানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মাথার মেদিন এসে হাইরে সাদ ইবনে মুআজ তো অসুস্থ, ইবের কি অবস্থা তা কত হইত না পারি, তাড়াতাড়ি দৌড়ি গিয়ে গরম মেদিন দৌড়ি যাওয়ার পরে ইবে এখাডন মেদিন এক পাশে আসেনি গড়র জিয়েন জায়গা আছেন বহুত বড়, মানুষ সিঁড়ি সিঁড়ি যাত দে এরকম, অথচ এটা এরকম মানুষ নাই। মানুষ সিঁড়ি সিঁড়ি যেরকম যায় আতে গিয়া গড়িয়ে রে হদে এরকম যার। এক সাহাবি ভুসল লইল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো এরকম মানুষ সিঁড়ি সিঁড়ি যাবের হতা ন, এত মানুষ হতো নাই, হদে আই জিয়েন দেখি ইয়েন তোয়ারা ন দেহ। সাদ ইবনে মুআজের রুহ লই যাবেল্লে বলিয়ে রে আল্লাহর ফকতুন অসংখ্য রহমতের ফেরেশতা আয় রে এই রুমুন মেদিন হাজির হই আই ইতারার বীরুর হারানের সামনে যাই না পারে, এতাল্লাহ মানুষ সিঁড়ি সিঁড়ি যাই। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতুন গিয়ে গই হজ খবরন মেদিন দিয়ে খবরন মেদিন দনর বাদ দিয়ে রে খবর এমন সাপ মাজি খবরন মেদিন ইবে নেককারক আর বদকারক সাফিবে খাইবু প্রথমে সুবহানাল্লাহ। আর যারা বদকার আছে ইতারা ওই আদি ভাঙিলি যে ব্যথা পায় ইয়াতুন আরো ব্যথা এই সময় মেদিন অনুভব হবো। এই খবরত তুলে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে গই। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন হওয়ার বাদ দিয়ে রে পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার হাদার রাজুলুল্লাযী তুহাররিকু লাহুল আরশ, ইবে এমন এক মহা ব্যক্তিত্ব যে দুনিয়াতুন জনর বাদ দিয়ে আল্লাহর আরশ হাফিগি, দুনিয়াতুন জনর বাদ দিয়ে আল্লাহর আরশ হাফিগি। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, ওদা আসমানের সকল দরজা ওই সাদ ইবনে মুআজের রূহ লজেবেল্লা বলিয়ে খুলি গি।
সমস্ত দরজা যত আছে বিয়াগিন খুলিগি ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। খোদে সাদ ইবনে মুআযর জানাজান মেদ্দিন আল্লাহর পক্ষতুন 70,000 ফেরেশতা জানাজা বুঝি সুবহানাল্লাহ। बाग दुनिया में न होगा कोई हमसे बदनसीब, बाग दुनिया में न होगा कोई हमसे बदनसीब, आए थे इस बाग में और खालिदा माले चले, आए थे इस बाग में और खालिदा माले चले। पैगंबर बयान फरमान या अय्युहर रसूल बल्लिग मा उनजिला इलाइक। ও আর রসুল অনেক তবলিগ করন জিন অনরুদ্দিন নাজিল করাগি আসমানতুন জিবরিলের মাধ্যমে আল্লাহ রসুলের উদ্দি যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা ফাটাই ইয়েনর তবলিগ করতে হর। ইয়ে তবলিগ শব্দ হইবে কোরআনের ভাষা। দাওয়াত মানে আহ্বান করন, তবলিগ মানে প্রচার প্রসার করন, পৌঁছাই দন। তাহলে দিনের কথা জিবে পৌঁছাই দিব ইবের নাম মুবাল্লিগ আর হাজিয়ানোর নাম তবলিগ। আর হনিকে আরে বালাহাজর দিকে আহ্বান করন ইয়েনার নাম হল দি দাওয়াত। যে মানুষের দাওয়াত দিবে ইয়েনার নাম হল দি দা, ইবের নাম হল দি দাঈ। তাহলে দাঈ মুবাল্লিগ জিবে তবলিগ করে। তাহলে আল্লাহ রসুলের উদ্দি হন মুবাল্লিগ তবলিগ করনেওয়ালা দুনিয়ার মেদিন আর হনিকে নোয়াছিল। আল্লাহ রসুলের মতো দাওয়াত দেনেওয়ালা দুনিয়ার মেদিন আর হনিকে নোয়াছিল। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের বয়ান ফরমার ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। ও আর রাসূল অনেক তবলিগ করন আর ফকতুন জি নাজিল করাগি ফাইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা। অন যদি তবলিগ নগরন তলি অনরুদ্ধি গুরু দায়িত্ব রেসালতর যে দায়িত্ব আছে ইন পালন নগরন। অনেক খেয়াল করন হদ যদি অনেক তবলিগ করন যায় তলি আল্লাহ তাআলা অনার সারি কিনে দিতুন হেফাজত করিব। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা অনরে মানুষের সমস্ত অনিষ্টতার তুনে হেফাজত করিব। খজে এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতু দে খদে কিছু সাহাবী আল্লাহ রসুলের বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করত। কিন্তু হনসমত ন হয় দে সাহাবি বে যে ইয়া রাসূলুল্লাহ আয় অনর বডিগার্ডের দায়িত্ব পালন করিস। রাত বিয়েলে দিনুন মে দিন সারি কিনে দিয়ে আল্লাহ রসুলের গড়ের আশপাশে হনমিককে জানি ইকে যু তো আল্লাহ রসুল খেয়াল করত এই সাহাবিয়ল এড়ে কিনলে গুড়ের তো সাহাবিয়ল আল্লাহ রসুলের নিরাপত্তার লাই এই ফালাবাগ গড়িয়ে রে। এবং এরকম ভাবে কিছু সাহাবিয়ল নিজস্ব হন বেতনদারি ন এখন তো লক্ষ লক্ষ কোটি টিয়া দিয়ে নিজের নিরাপত্তা জানার নিরাপত্তা লাগে শুট করে দিব দে শেষ করে দিব দে। এক এই বিশ্বের মধ্যে যত প্রেসিডেন্ট হল আছে ইতারার নিরাপত্তার লাই কোটি বিলিয়ন ডলার খরচত দে এই নিরাপত্তার লাই বলিয়ে রে জানোর হন নিরাপত্তা নাই ইতারার। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জানোর নিরাপত্তা জিয়ান আছে ইয়ে নিজের তো টেনশন না করে সাহাবিয়ল ওই আল্লাহ রসুলের বডিগার্ড হিসেবে হাজ করত। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও আর রসুল অন যদি দায়িত্ব পালন করন আল্লাহ তাআলা সমস্ত অনিষ্টতা তুন হেফাজত করিব। তাহলে হেফাজতের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব, বডিগার্ডের দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন লইলি। এখন আল্লাহ রসুল এই আয়াত নাযিল হওয়ার পরে গড়র ফর্দা সরাইরে সাহাবিয়ল যারা বডিগার্ড হিসেবে আছে বিভিন্ন হদোয়ার সাহাবিয়ল আর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে লইলি। এখন তোমার আর এরকম দায়িত্ব পালন করানোর দরকার নাই। তোমারা জগই একবারে নিশ্চিন্তে হ আল্লাহ হই আর নিরাপত্তা দিব, আল্লাহ বাঁচাইব। তলি আল্লাহ অবশ্যই বাঁচাইব। সমস্ত যত অনিষ্টতা আছে ব্যাগিনতন আল্লাহ রসুলের কি করছি আল্লাহ তাআলা হেফাজত করছি। তলি এখন হতল দিকে তবলিগ গল্লি অনর নিরাপত্তা পাওয়া যায়। তবলিগ গল্লি আল্লাহর পক্ষতুন গাইবি ইলম পাওয়া যায়। যারা দাওয়াতর মেহনত করে তবলিগুর মেহনত করে আল্লাহ তাআলা ইতারারে অজানা ইলম দান, অজানা ইলমর এরকম দৌলত নিয়ামত আল্লাহ তাআলা তারারে দান করে। এটার লাই দাওয়াত তবলিগের এই মেহনত
ইয়েন জিম্মাদারি আল্লাহ তাআলা এই উম্মতের দি ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। খদে তোয়ারান মেদিন এনুগো জামাত তাহনত দরকার, যে জামাত তো যে দলগো মানুষরে বালার দিকে ডাহিব, খারাপত্তুন বিরত রাখিব, এরকম জামাত অবশ্যই দরকার। শুধু তাই নয়, পয়গম্বরে বয়ান ফরমান খদে আল্লাহ তাআলা হই যে কুল হাদিহি সাবিলি, কুরআন শরীফের আয়াত, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও নবী অনে কয়দন এই রাস্তা আইবে আর খন রাস্তা, খদে এই রাস্তা আর খন রাস্তা আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষের আহ্বান করন, আল্লাহর দিকে মানুষের দাওয়াত দন, ইয়েন আর রাস্তা আই বুঝি শুনি আলা বাসিরাতিন, বুঝি শুনি দাওয়াত দি মানুষের ডাকি। খদে শুধু আর রাস্তা এবং আর দায়িত্ব এন আনা ওয়ামানিত্তাবাআনি, ইয়েন আর খাস এবং আর উম্মতল যারা আর অনুসরণ করে বলি হর আর আর উম্মত বলে নিজের দাবি করেন, ইবেরও একই রাস্তা, ইবেরও একই রাস্তা। তলি দাওয়াত তবলিগুর মেহনত শুধু নবীলর ন উম্মতলর উদ্দিও এরকম দায়িত্ব ইয়েন আসছি মানুষের নামাজ আল্লাহ দাওয়াত দাম পড়ে গড়ের মানুষ হল নামাজ ফরেন না নফরের খবর লম ফরবিয়েন অভিভাবকের দায়িত্ব। কিন্তু আরা মা বাপ হল সন এখন যে অবস্থা শুরু হই পুরো পৃথিবীর মেদিন দুনিয়ার ব্যাপারে বহুত সজাগ, কিন্তু আখিরাতের ব্যাপারে বড় গাফেল, আখিরাতের ব্যাপারে বড় গাফেল। আল্লাহর দরবাই দিলেন মেদিন নাই, বাপ নামাজ পড়তে আইর কিন্তু ফুয়া নামাজ পড়তে নোয়াই, বা দাদা নামাজ পড়তে আইর নাতি নামাজ পড়তে নোয়াই, মা বাপে ফুয়ারে নামাজ আল্লাহ দাখিনদের সদে কেনা গুমজক এদের গুম যাইতে যাইতে দেরি। তো এখন ফজর রাজান দনের পরেও মা বাপে তারা ডাহিনদের, কারণ কি গুম যাইতে দেরি, কিল্লে দেরি দে মোবাইল সাথ দেয় তার লাইরি, বিভিন্ন ধরনের আড্ডা, বিভিন্ন ধরনের বেহুদা হাজ ঘরের দেয় তার দেরি দেরি। আচ্ছা উগ্র ফুয়ার যেতে এসেছি পরীক্ষা আই তলিয়াতে মা বাপে ইবারে কি করে ওই ভয়তে ডাহি দে, এখন নামাজ পড়িবার লাগতে হয়। তো উগ্র ফুয়া পরীক্ষার লাই বলি রে দুনিয়ার পরীক্ষার লাই মা বাপ কত টেনশন করে, হাই রে তার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে ইটারও বদনামি হইব আরও বদনামি হইব, মা বাপেরও বদনামি হইব। তাহলে দুনিয়ার বদনামিল্লা এতটা মা বাপে টেনশন করে, কিন্তু ফুয়া যে নামাজ নপড়ের, ফুয়া যে আল্লাহর হুকুম নমানের, ফুয়াতে যে 3.5 হাত বোর্ডিন মেদিন ওনার সুন্নত তরিকা নাই, ইয়ার মা বাবার তখন টেনশন নাই। সাহাবী আলিল্লান ওয়াসিল সাহাবাই ক্রাম রাদিয়াল্লাহু আনহুম যেরকম আল্লাহর হুকুম মানতো গরর মহিলা হলর মানি বেল্লাই হইতো, সাহাবিয়ল নিজের ফুয়াল আল্লাহ বলিয়ে রে আল্লাহর হুকুম মানি বেল্লাই হইতো। যেখন অবস্থান মেদিন তারা কখনো আল্লাহর হুকুমতুন পিছপানো যায়। রসুলের সুন্নত তরিকা এমন ভাবে পালন করছি দে পুরো কিয়ামত পর্যন্ত আনেওয়ালার সমস্ত মানুষ হলার থাক লাগাই দি। সাহাবিয়ল হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ইবে আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবি, বহুত বুজুর্গ সাহাবি আছিল। ইবে বলে এক সময় মদিনাতুন মক্কাজার উঁটুর সওয়ার আছিল। তো এখন ইবে উঁটুর ইবের ফাঁসে উগ্র সারিত ইবের সারিত নাফে রহিমহুল্লাহ ইবের ছাত্র আছিল দেরি। তো উঁটুরুতুন লাম্মি এক জায়গায় যাই রে উঁটুরুতি এগারাই লাম্মি লামানোর পরে রাস্তার পাশে বসি যেরকম পেশাব করতে বই এরকম বসি বইয়ের উড়িয়ে আবার উঁটুরুদ্দি সোয়ার এরে যার গই। তো না ফেরতে ফুজল্লত দে অর্থাৎ তার ছাত্র সারিত ইবেতে ফুজল্লত দে ও না ফে হদে তুই কি মনে করছো আয় এরে লামিয়ে পেশাব করতে লামিয়ে দি না সদে সারি তো সদা ইয়ে ন তো মনে করছি আই রাস্তার পাশে অনে বসুন, রাস্তার পাশে অনে বসুন ইয়েন তো ফেসাব করি বেল্লাই বসুন দে এরকম লাগি সদে ন ন ন আত্মে ফেসাবের হনে হাজত নো আছিল সদে তুই কিনলে বসুন দে সদে আই পাইগম্বর লয় রসুল্লাহ সাল্লাল্লাহু লয় মদিনাতুন মক্কাত হজ করি বেল্লাই যেতে যার ওমরা করি বেল্লাই যেতে যার এক সময়ের ঘটনা আয় দেখিয়ে দি এই জাগান মেদিন আয় রে রসুল্লাহ ফেসাব গজ্জি ওই ফেসাবর সুন্নতিয়েন আদায় করি বেল্লাই আয় বসিয়ে দি আত্মে হনে ফেসাবর হাজত নো। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তমর দরবারন মেদিন হানা হাবেল্লাই বসি ফারস্যর একজন গভর্নর ইবের দরবারন মেদিন হানা হাবেল্লাই বসি ফাঁসদিয়ার অন্যান্য সাহাবিয়ল আছে।
হজরতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তারখানার মেদিন বইরে খানাহার দস্তারখানাত মেদিন খানা খালি আল্লাহ রিজিক বাড়াই দে। আল্লাহ রসুলুর সুন্নত দস্তারখানা বিছেরা খানা যে যে ব্যক্তি দস্তারখানা বিছেরে সুন্নত আদায় করিয়েরা খানা খাইব আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকিন মেদিন বরকত দান করবে। সুবহানাল্লাহ বড় তাহলে রিজিকুর বরকত সুন্নত তরিকার মেদিন আছে দে। যে হজরতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খদে যেতে ওই দস্তারখান বইয়েরা খানাহার খদে ফেলেটুত তুন এক কান খানা ফুরি কিছু খানা ফুরি গি এরকম ফেলেটুন হানা ফুরি যে গিয়ে আর তো ফুরি যাওয়ার পরে খদে ইবে তুলিয়ারে লইরে ফাঁসো দিয়ে একজন সাহাবি খনু দিয়ে এরকম ঠেলা দিয়ে খদে তুই খন দরবারতে কি হাজ করতে লাগবো দে ফেলেটুন হানা ফুরি গি দে ইয়েন যদি তুলিয়ে রাখ তাহলে ইতারা মনে করিব কি গরিব মানুষ ইতারা দুর্বল মানুষ ইতারা কোনোদিন খানা ন দেখে এটা ফুরি গি দে এনো তুলিয়ে রাখার। তো এখন হজরতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন সন কি হর আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লিহাউলাইল হুমাকা। খদে এই বেকুফ জিন আছে আল্লাহর হুকুম নসিনে আল্লাহরও নসিনে এই বেকুফিনুল্লাহ আয় আর রসুলের সুন্নত তরিকা ছাড়ি দিম না জিবে সাহাবিয়ল যেই জায়গাত গিয়ে ওই জায়গার মেদিন রসুলের সুন্নত তরিকার দি চললি যার কারণে যে সামনে যেহন বাঁধা আসছি হন বাঁধাই তার বাধা দিতে না পারে ইসলামের প্রচার প্রসারিয়ান করি গিয়ে সাহাবিয়লের ওই সমান মেদিন পুরা বিশ্বর বড় বড় ফরাশক্তি হল এরকম ডরাইতো। রোম সম্রাট হেরাক্লিয়াস সাহাবিয়লের ডরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডরে এক জায়গা তুন এক জায়গা দাইরে গিয়ে ফারস্য সম্রাট বড় বড় পরাশক্তি বর্তমান জমানাত আমেরিকা যে পরাশক্তি রাশিয়া চীন বড় বড় পরাশক্তি ওই জমানার মেদিন পরাশক্তি আসলে পারস্য আর রোম। এই রোম এবং পারস্য সাহাবিয়লের কথা শুনিলি ইতারা তরতরা হাঁটতো কিল্লা হাঁটতো দে হদে ওই আল্লাহর হুকুম রসুলুর সুন্নত তরিকায় জীবনযাপন করে দিয়ে তার লাই ইয়ানাল্লাহ মেহনত গরম করিব ইয়ানাল্লাহ মেহনত গরম করিব জীব জন্তু পর্যন্ত বাঘে পর্যন্ত সাহাবিয়লের ডরাইতো। হজরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা এক সময় রাস্তা দিয়ে যার সন রাস্তা দিয়ে যাবে সমান মেদিন হঠাৎ করে মানুষ হলর মাজমা দেখি সদুন মানুষ জড়ই গি ইক্কের মানুষ ইক্কেও কিছু মাঝখানে ফাঁকা আছে। তো উমর হজরত আব্দুল্লাহ ইবনে উমর লাড়ি ধরি ধরি ইনমেদিন গি দেওয়া কিরে হওয়া তোমার ইনমেদিন এরকম জড়ো গড়িয়ে টিয়েকা রইও দে উজুর সামনে গো বাঘ রাস্তার মেদিন আর ফতন মেদিন বাধা হয়ে দাঁড়াই খনিকে ডরে রাস্তা ফারত নহরে। হজরত আব্দুল্লাহ ইবনে ওমরে এই কথা ফুননোর পরে লাড়ি ধরি ধরি বাগিবের সামনে গিয়ে বাগিবের সামনে জনের পরে খান বাড়াই দর্জি আর দরিয়েরে সোয়ার মারিয়েরে হদে তোর জাগা দি জঙ্গল তুই এরে লোকালয়ন মেদিন আয় রে মানুষের ডর লাগাত দেখিলে যা জঙ্গলত যাগুই হতাইন ফুননোর পরে বাগিবে বলে লেস লাইতি জঙ্গলের দিকে গিয়ে গই। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর বয়ান ফরমার হদে যে ব্যক্তি আল্লাহরে ডরাইব দুনিয়ার সমস্ত জিনিস তারে ডরাইব আর যে ব্যক্তি দুনিয়ার জিনিসেরও ডরাইব দুনিয়ার ফাতি নেতা দুনিয়ার এরকম অনর বড় নেতা ছোট নেতা এবং দুনিয়ার হনা জিনিসটা ডরাইব আল্লাহরে ন ডরাইব হদে ইবের দুনিয়ার সমস্ত জিনিস ইম ব্যাগিন তারে ডর লাগাইব। তাহলে আল্লাহর ডর হলি বহুত বড় জিনিস। সাহাবিয়ল হদে আল্লাহর হুকুম মানি রসুলুর সুন্নত তরিকায় চললি হদে তবলিগ গতি দাওয়াতর মেহনত গতি একেবারে সাউথ আফ্রিকার জঙ্গলের মেদিন গিয়ে গই আফ্রিকার জঙ্গলের মেদিন জনের পরে হয় যে এর আশপাশে যে বসতি আছে ইতারার হাতে যাই আশ্রয় চাই হয়তো আর তা বেলেকেরা জাগা দো এখন মানুষ দিবেলাই তৈরি নেই হদে না তোমার আর নচিনি এখন ইতারার ইসলামত দাওয়াত দিয়ে কবুল ন করে আবার তা বেরো জাগা ন দে ইতারা সুন্দর করে জঙ্গলত গিয়ে গই জঙ্গলত জনের পরে এক সাহাবি ওই ফারর উন্মেদিন দিয়ে রে গুসানাগরের ওদের ও আল্লাহর মখলুক জীব জন্তু বিচ্ছু সাপ শুনি রাখো নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ রাসূলের সাহাবী আর এদা এসিদি দিন প্রচার করি বেল্লাই আল্লাহর হুকুম প্রচার প্রসার করি বেল্লাই বলিয়ে রে
তবলিগুর মেহনত লইরে এই জায়গার মেদিন আসছি তোমরা যারা আসো আরা আজি তুন এড়ে থেকে কম তোরা সুন্দর করি কি করো এড়ে তুন জগই আর আল্লাহ জায়গা খালি করি দাও এ খাল্লয় কথা হত দে ওই বাঘ সিংহ জীবজন্তু সাপ বিচ্ছু ইনলয় হদে এই হতা ফুননের ফরে বাঘ বলে তার বাচ্চারে লইরে সিংহ তার বাচ্চারে মুকুট লইরে অন্য অন্য যত জানোয়ারল আছে সাপ আর বিচ্ছু ফুকামাহর ই ব্যাগ গুণ একে একে জঙ্গলের ভিতরে গিয়ে গই সাহাবিয়ল লয় আল্লাহ বলিয়ে জাগা খালি করে দি জাগা খালি করে দি উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ খোঁজে ইতারাই তো আর পূর্বপুরুষ ইতারাই তো আর পূর্বপুরুষ যারার ব্যাপারে কোরআনের আয়াত নাযিলর ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم যারা আগেই মানেননি একেবারে শুরুর এবং মুহাজির আর আনসার যারা আছে মদিনার মধ্যে এবং আসিল আগতুন মক্কাতুন যারা হিজরত করিয়ে মদিনার মদিনা এসে ইতারার ব্যাপারে আল্লাহর পক্ষতুন আয়াত নাযিলত দে খোয়াদে ইতার আল্লাহ তাআলা জান্নাত সাজাই রেখে যে জান্নাতর তলদেশ দিয়ে নহর নদী প্রবাহিত আছে ইতার আল্লাহ বলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতর সুসংবাদ দুনিয়াতুন আল্লাহ তাআলা দি দিয়ে এই দাওয়াতর মেহনত করানোর কারণে সাহাবী হলরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন পাওয়ার দান করছি এমন এমন শক্তি দান করছি যে সমস্ত শক্তি হল আল্লাহ তাআলা নবী হলর দান করছি এবারে হুবহুব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল আল্লাহর বন্ধু হয় যে ওই ইব্রাহিম নবী হয় যে যেতে নমরুদে আগুনুন মেদিন ফালাই নমরুদে যেতে আগুনুন মেদিন ফালাই এতে আগুনে ফুরিত ন পারে কিল্লে আগুনতে আগুনুর প্রতি আল্লাহর হুকুম আছিল দি আর খলিলুর নফরিবি কুল্লা ইয়া নারুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম খদে ইব্রাহিম রুদ্দি ও আগুন ফোন আল্লাহর হুকুম ও আগুন ফোন আর ইব্রাহিম রুদ্দি একেবারে ঠান্ডা হয়ে যাগুই আগুনিন আর গরম ন আছিল বলে খদে খদে বহুত সময় পর্যন্ত হযরতে ইব্রাহিম নবী আগুনুন মেদিন অবস্থান করছে এককান লুম এককান কেশ পর্যন্ত কি না করে ন ফুরে ইয়ান আল্লাহর হুকুম আছিল দিয়াতাল্লাহ বলিয়ে ওই অবস্থান মেদিন বলে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েরে হযরতে ইব্রাহিম নবীরে সাহায্য করি বেলাই স্যার তো জিব্রাইল আয়েরে হদ দে ও ইব্রাহিম নবী আর একখানা অনুমতি দন আয় 1 ফুট কারে ইন বন্ধ করে দিম এক গফু আমার জম দে তো এখন হযরতে ইব্রাহিম নবী ফুসল্লর খদে তোমার হনে ফাটাই রে খদে আর খনিকে ন ফাটায় আয় এনা এসি দনর মুসিবতন মেদিন সাহায্য করি বেলাই তো এখন হযরতে ইব্রাহিম নবী হদে আম্মা ইলাইকা ফালা যদি তুই নিজুর পক্ষ তুন আইসুদ হয় খদে তোমার সাহায্যর আর কোনো দরকার নাই কারণ আয় এটা আগুনুন মেদিন জ্বলিতে কিনলে মহান রব্বুল আলামিনের তবলিগ করানোর কারণে দাওয়াতের মেহনত করানোর কারণে আল্লাহর হুকুম আল্লাহ তাআলার হতা মানুষের সামনে হনর কারণে আল্লাহ কি ন দেখেন না আল্লাহ কি ন দেখেন না খদে এই অবস্থান মেদিন আল্লাহর হুকুমে ওই আগুন কিয়ে গিয়ে ঠান্ডা হয়ে গিয়ে হযরতে ইব্রাহিম নবীর আয়তন মেদিন চলে এসে ওই আগুন খদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামানার সাহাবিয়ল খদে শেষ জামানার নবীর সাহাবিয়লরে আল্লাহ তাআলা আগুন নিজের প্রতি আয়ত্ত দানে আল্লাহ এরকম শক্তি দিয়ে একান ঘটনা হয় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মেদিন এক ফারর গর্ততুন আগুন বাইরই আগুন বাইরে আগুন 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 বাইরের এমন ভাবে স্পিডে আইর যেন সমস্ত বসতি ঘর বাড়ি ব্যাগিন জ্বালাই লেব অবস্থা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনায় ফোনর পরে হদে মাথান মেদিন খেলের হদে উগ্র মানুষ লাইব জিবে দোয়া করলে দোয়া কবুল হয় জিবে আল্লাহর প্রিয় বান্দা সাথে সাথে হযরতে তমিমে দারিরে ডাক দিয়ে ও তমিমে দারি ইক্কায়ু হদে অমুক ফারর গর্ততুম বলে আগুন বাইরই তুই যায়রে ওই আগুনুরে ওই গর্তন মেদিন আবার ঢুকাই দেওয়া যাইরে
হজরতে তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই হুকুম দনর বাদ দিয়ে বলে হজরতে তমিমে দারি দূরি যাইরে হয় যে আগুন একেবারে বড় আকার ধারণ করে এই অবস্থান মেদিন দুই হাতে এরকম জাগায় জাগায় রে দুই হাতে সামনে এরকম লই যায় আগুনরে ছাড়ি কিনে দিতুন একেবারে ফার পাদদেশের মেদিন লই যাই রে ওই গর্তন মেদিন ঢুকে দিই বলে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টসাইন সাহেবেল্লা ফিসি ফিসি গিয়ে দেখাত দে আগুনিন জুক হয় এরকম সামনে লই যাই রে এক জায়গার মেদিন ঢুকে রে ফাতর ঢুকে দিই সুন্দর করি সন আগুনও পর্যন্ত সাহাবিয়লর আইতন মেদিন চলে এসি ইন কির হারানে ইন আল্লাহর হুকুম রাসূল সুন্নাত তরিকা পরিপূর্ণভাবে মান্য আল্লাহর দিন জমিনুল মেদিন প্রতিষ্ঠা করিবাল্লাই বলিয়ে রে নিজের জীবনের বাজি রাখি যারাতে চোখ আছিল সাহাবি হলেন মেদিন ইতারা তো গজ্জি যারাতে চোখ নো আছিল অন্ধ সাহাবি হল ইতারাও পর্যন্ত কখনো পিছপানো আছিল অন্ধ সাহাবি হল পর্যন্ত আল্লাহর হুকুমের উদ্দি এমন ভাবে অটল আছিল কিঞ্চিত পরিমাণ তারা কখনো কি নগরে পিছপানো হয় এক অন্ধ সাহাবি বলে আল্লাহ রসুলের দরবারে দেখছি আয়ের হদ দে ইয়া রসুল আল্লাহ হয় যে আয় একজন অন্ধ মানুষ হজ আত থেকে মসজিদুর জামাতন মেদিন উপস্থিত হন জরুরি না মসজিদুর জামাত সন তো এখন আল্লাহ রসুল হদ দে হদে তুই তো অন্ধ মানুষ তুই মসজিদত কেন আইবে হদে তো আল্লাহ জামাত জরুরি ন জামাতে নামাজ ফরম ফুটতুনো আচ্ছা এ হতাব হনর পরে সাহাবিবে জারগুই অন্ধ সাহাবিবে জারগুই বাইরে যে গুই অবস্থাত আবার দেখি বাইরে যে গুই অবস্থান মেদে আবার দেখি ডাহিয়ার হদ দে হদে ও আর অন্ধ সাহাবি তুই কি আজানর আওয়াজ শুনো না হানে হদে ইয়া রাসূলুল্লাহ শুনিত হদে যদি আজানর আওয়াজ শুনো তাহলে নামাজন মেদিন অবশ্যই তোমার টাইম ফুরিব তাহলে উগ্র অন্ধ সাহাবির বিষয়ে নামাজন মেদিন জামাত আল্লাহ নামাজ ফরনের বিষয়ে আল্লাহ রসুলের কঠিন নির্দেশ আছিল হদে আল্লাহ রসুল হদে এই হতাই এখন আয়েরে জিবরিল আর হই দে কাদালিকা ক্বালা জিবরিল এরকম আয়েরা জিবরাইল আলাইহিস সালাম হুকুম করছে তোমার তো জামাতুল মদিনা আইন করিব অন্ধ সাহাবী অল পর্যন্ত আল্লাহর হুকুমের উদ্দি পরিপূর্ণভাবে আছিল হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী আছেন যে সাহাবীর বিষয়ে কিতাবন মেদিন লেহের আল্লাহ রসুল যে তখন সফরন মেদিন যাইত ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ইবেরে মসজিদ নববীর ইমাম বানাই যেত মসজিদ নববীর ইমাম হদে এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হদে যেতে আল্লাহ রসুল সফরত যাইত মদিনার গভর্নর হিসেবে বানাই যেত চিন্তা করেছেন কেন দলিলুল কদর সাহাবী এক সময় আল্লাহ রসুলের দরবার মেদিন এসছি আয়ের উগ্র মাসালা ফুসল্লর আফতিনি ইয়া রসুল আল্লাহ আফতিনি ইয়া রসুল আল্লাহ এই সময় মেদে আল্লাহ রসুল বড় একটা মিটিং হতে আসিল মিটিং মক্কার বড় বড় কাফের অলরে দাওয়াত দেশ এই অবস্থান মেদে ফিসুত্তুন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী আয়া হদে আফতিনি ইয়া রসুল আল্লাহ আফতিনি ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আয় একটা মাসালা মেদিন বাজিগে আর এক কেনা করে মাসালার সমাধান গান দন ফতোয়া দন এখন একদম বড় মিটিং তাই বড় অবস্থান মেদিন ফিসুত্তুন যদি হনিকে আয়ের হয় এমুক খতাগান হন কেল্লা বুসায় হন চাই খারাপ লাগি আল্লাহ রসুলের তা খারাপ লাগি মনে মনে হদ দে আর সাহাবি সবসময় আল্লাহ আছে এখন আর সামনে যিন বড় বড় কাফের লিডারাল আছে ইতারা যদি মুসলমান হয়ে যায় গই তাহলে বহুত বড় একখান খামাইব ফিসুত্তু নেই অন্ধ সাহাবি এবার তো ফরাও ফুসল লেতে তো কিন্তু আল্লাহ রসুলের তা খারাপ লাগি দে তো হদ দে তুই ফরাইছু এরকম হন একটা হতা হই তো আল্লাহ রসুলতে মানে খারাপ লাগি যে আমি বড় একটা মিটিং হতে আছি আর সাহাবি আরে ডিস্টার্ব করে তো আল্লাহ রসুলে যে ইবের তো মুখ ফিরে লইলি ইয়ান আল্লাহ তো অপছন্দ হই এই সমস্ত কাফেরল ইতারা ইমান আনতো না জানি এই সমস্ত কাফেরল লিডারল যদি হাজারো কাফেরল লিডার ওনার সামনে উপস্থিত হয় এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবীর মতো কখনো আল্লাহর দরবারের মধ্যে এরকম কিমত আর মূল্য ন রাখে এই অন্ধ সাহাবীর দাম আল্লাহর হাজারও বেশি খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের ফাটাই দিয়ে আল্লাহর সাহাবী গিয়ে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা খোদা আন নবী খোদা মুখ ফিরে লইলি খদিবের হাসে অজ্ঞ অন্ধ আইছি কোরআনের ভাষা ইবের হাসে অন্ধ আইছি অজ্ঞ মাসালা ফুসলে বেল্লাই
খদা অনা জানান না মানুষ ইবে হয়তো অনর মাসালা ইবে ফনর পরে ইবে সংশোধন হইতো ইবে কান মাসালার উদ্দে আমল করতো তা আল্লাহ তে নপছন্দ আল্লাহ রসুলের যে মুখ ফিরে রেই চিন্তা করেছন একজন অন্ধ সাহাবি পর্যন্ত আল্লাহর দরবারের মেদিন কেন মকবুল আছেন ইবে বলে শেষ বয়সের মেদিন জিহাদত যাবেলে বড় আগ্রহ প্রকাশ করছি অন্ধ সাহাবি জিবে সগুনা দেহার ওয়াইবে জিহাদ ফরজ নাই বিরুদ্ধে হাত কোরআনের মধ্যে আছে লাইসা আলাল আমা হারাজ ওয়ালা আলাল আরাজ হারাজ ওয়ালা আলাল মারিদ হারাজ আজাল ল্যাঙ্গাইয়ে আদাইয়ে তারপরে এরকম ভাবে অসুস্থ রোগী ইতার আল্লাহ জিহাদ ফরজ ন এখন শেষ বয়সের মধ্যে নিবে আয়ের হদা আয় জিহাদত যাইম তো যারা এবার সাথী হল আছে হদে অনজ্ঞ অন্ধ মানুষ জিহাদত কেন যাবেন হদে না আয় যাইমেই আল্লাহর ফকতুন জিহাদের যে সমস্ত সওয়াবের হতা এসি এই নেকি নাই শাহাদাতের মর্তবা আত্মা এরকম ভাবে হাসিল করতে মনে হয় শাহাদাতের মর্তবা শহীদ হইতে মনে হয় আল্লাহু আকবার হারাম ইউগফারু লিশ-শাহীদি কুল্লা যামবিন আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেয় খোদার শহীদ দিবে আল্লাহর রাস্তায় শহীদ ইবে দুনিয়াতুন জনের সাথে সাথে মৃত্যু আনার সাথে সাথে বিল্লাহ জান্নাত মৃত্যু আল্লাহর সাথে সাথে আল্লাহ জান্নাত ইবেল্লাই কম পুরস্কার হলি জান্নাত ইয়াত তুমি বড় বড় পুরস্কার আল্লাহ তাআলা জান্নাতের মেদিন তৈরি করে রেখি হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদত যাবেল্লা বলিয়ারে দরফরার সাথী হলো রহর আর একখানা জিহাদর লইছো না আর তো একখানা শহীদ হইতো মনে হর আল্লাহর রাস্তার মেদিন আল্লাহর দরবারের মেদিন আই শহীদ হিসেবে শহীদ হলার লিস্টিন মেদিন আর নাম গান একখানা তুলতেম সার উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ দরফশানি নে তেরি কত रोक दरिया कर दिया दरफशानी ने तेरी कत रोक दरिया कर दिया दिल को रोशन कर दिया को भी ना कर दिया दिल को रोशन कर दिया को भी ना कर दिया जो न थे खुद राह पर औरों को हादी बन गए जो न थे खुद राह पर औरों को हादी बन गए क्या नजर थी उसमें मुर्दो को मसीहा कर दिया क्या नजर थी उसमें मुर्दो को मसीहा कर दिया ওই সাহাবী অন্ধ সাহাবী জিহাদত যাবেল্লাই দরফরা তো এখন না পাইতি সাথী হলে জিহাদর লগি গই লজনের বাদ দিয়ে রে দুশ্মনল সামনে এসি যুদ্ধ করি বেলাই তো এখন যিবে মুসলমানের আমির আছিল আমিরুরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হদ ও আমিরুল মুমিন আমির সাহেব আয় অনার হাসে একখান আবেদন রাখির হয় যে অনরার যেই পতাকা আছে মুসলমানের পতাকা আছে এই পতাকা ইয়েন আরাতর দন পতাকা ইয়েন কিল্লেই ওই যুদ্ধর ময়দানের মেদিন পতাকা উর্মিককে রাহিলি এই দলই বেজে এখনো পর্যন্ত মারত টিকি আছে ইয়েন বোঝা যায় যেতে পতাকা নামাইলি নিচি পড়ে গিয়ে তলি পরাজয় ওই দিয়ে বোঝা যায় তো এখন এই অবস্থান মেদিন জিবে পতাকা লয় ইবের মিককে ব্যাগুনের ইয়াতা হে শিয়েতা হে ইবের শেষ করে দিয়ে পতাকা লামাই দিবে লেবলিয়ে এখন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে হদে আর আতন মেদিন ইতুনি লিওয়াআকুম বিয়াদাইয়া ফাআকিমুনি বাইনা সাফাইন তোমরা ওই মুসলমানের যে পতাকা আছে পতাকা নারাতদ্দ আর দুই সফর মাঝখানে কাফের হলার খাতার আর মুসলমান হলার খাতার মাঝখানে আর তিয়ে গড়াই দাও আর পতাকায় লেরাইতি দেখো হদে যদি হনিকে আর দৃষ্টিশক্তি তাহার সোগলা মানুষ ইবে তো কাফের হলর তীর আর বর্ষা মারে যেন দেব ইবে ফালে দাইরে যাবো গুই আয় তো আর দেখতেন ন আয় দাইতেন ন পতাকায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আয় মুখ্য করে রেখুম কিনলে হদে জিবে দেহের ইবে না দাইবু আয় তো ন দেখি আয় দাইম কিনলে আল্লাহু আকবার হদে এরকম ইবের পতাকা আতন মে দিন লই রে দুই সফর মাঝখানে কাফের আর মুসলমানের মাঝখানে দিয়ে গিয়ে হদে প্রচন্ড যুদ্ধ শুরু হই একের পর এক তীরাই হজে উগ্র তীরায় রে
হযরতে উম্মে মাকতুম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মদিনায় গাতি গিয়ে তিয়ে রই জর্জর করিয়ে রক্ত পরে, কিন্তু ওই ইসলামের পতাকায় উর্মিকে ধরি রই, উর্মিকে ধরি রই ইকে একে নজার আজি শহীদ যেই গই আরোগ্যতির আয়ের রেখি আরোগ্যতির আয়ের একে বাদে খদে অসংখ্য তীর আয়েরে তার বুকুরে ঝাঁঝরা করে দিয়ে আর তিয়ে তাইত ন পারে আরেক জরের ডাকিয়ে এরকম ভাবে অনর পতাকায় দি দিয়ে ইবে শুধু শাহাদতের অমীয় সুদাফান করিয়ে আল্লাহর পিয়ার হয়ে গিয়ে শেষ ইস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফদল। যারা শহীদ হল আছে ইতার আল্লাহ আল্লাহর ফকতুর সুসংবাদ কেন হতাফা আল্লাহ নিজুর জীবনের দাউন মেদিন লাগাই সাহাবী হল কুরবানির শেষ পর্যায়ে পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের সমুন্নত গরিবেল্লা বলিয়ারে মেহনত করে গিয়ে এতাল্লে তো আজি আর পর্যন্ত দিনই আসছি। যদি তারা মেহনত আর কুরবানি নগরত আর পর্যন্ত দিন নয়স্ত আর যদি কুরবানি নগরীর দয় আর বংশ পরম্পরা দিনই কখনো নতাইব। বাপ যদি দিনদার হয় ফুয়া দিনদার তাহে বাপে যেতে ফুয়ারে নামাজুল্লাহ ডাহে ফুয়া যেতে নৌডা সুর করে বিভিন্ন ধরনের কথা হয়। গোলামর ফুয়া গোলাম বেনামাজি যে আর গরম বেদিন এই সে ফল্লা তসনা বোধ হতা হয়। বাপ যেতে দুনিয়ার তুম গেই গুই এখন ফুয়ায় মানুষুল্লাহ হতা বুয়া গড়ের হজা আর বাপে ফজর মেদিন হজে মল্লাজনের তো উড়িয়ে রে হজা বিভিন্ন সময় আড়ারে ডাকা ডাকি করতো নো উঠিলে আড়ারে বিভিন্ন ধরনের ধমক দিত সুর করতো। আচ্ছা এই হতা ইয়েন কি বাবার প্রশংসা করছি না বদনামি করছি রে ওয়া খন না ওয়া প্রশংসা করছি রে আর বাপে নামাজুল্লাহ ডাকি দিত এটার লাই এই আর পরিবারের মেদিন দিন আবেল্লা বলিয়ে দাওয়াত তবলিগুর মেহনত দরকার। তবলিগুর মেদিন সময় লাগন ইয়েন অতীব জরুরি। আর যারা মাদ্রাসাত ন ফুরি ইতারাল্লাহ বলিয়ে দিন শিখেবার রাস্তা দাওয়াত তবলিগুর মেহনত যদি আর কিছু কিছু সময় লাগাই রে আল্লাহ রাস্তার মেদিন যদি বার হই তাহলে দিন শিখেবার অবস্থান মেদিন যদি দুনিয়ার তুন জেট ফারিদ দেয় তলে বেল লিস্টিন মেদিন আল্লাহ তালা আর নাম গান তুলে দিব। এই অবস্থার যদি ওনার মৃত্যু হয় তাহলে আল্লাহ তালা শাহাদতর মর্তবা দান করিব। এই অবস্থান মধ্যে যদি ওনার মৃত্যু হয় আল্লাহ তাআলা নবীল আল্লাহ হাসর করিব হারন নবীল দাওয়াত তবলিগুর মেহনত গজ্জি সাহাবীল দাওয়াত তবলিগুর মেহনত গজ্জি মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে জাল্লা সাদৃশ্য রাহে হুশিরা মাহুম তার আল্লাহ হাসর হবো।